নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 25 মার্চ 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বিরোধী দলনেতাকে জাত নিয়ে কটূক্তি রতনের তুমুল হট্টগোল। এখানে বলা হচ্ছে, ত্রয়োদশ রাজ্য বিধানসভার সপ্তম অধিবেশনের দ্বিতীয় দিনের দ্বিতীয় বেলায় প্রথা মেনে বিরোধী দলনেতার বক্তব্যের মাধ্যমে বাজেটের উপর আলোচনা শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার বাজেট অধিবেশন। সোমবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের শুরু থেকেই পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। এক সময়ে বিরোধী দলনেতার বক্তব্যের মাঝখানে মেলার মাঠে ঢুকিয়ে দেবেন বলেও তির্যক ভাষায় আক্রমণ করেন পরিষদীয় মন্ত্রী। বিরোধী দলনেতা বিধানসভায় 2-3 বছর আগেও অন্তোদয় পরিবার দাবি করা বিধানসভার এক সদস্যের ব্যয় কী করে 2 বছরের মধ্যে সবচেয়ে বেশি করদাতা হতে পারেন, এই প্রশ্ন তুলতেই দাঁড়িয়ে পড়েন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বিরোধী দলনেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওই সময়ে হট্টগোলের মাঝে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ চিৎকার করে বলতে থাকেন, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী তিনি তার জাত চিনিয়েছেন। বিরোধী নেতাকে জাত নিয়ে কটাক্ষের সময় সম্পূর্ণ নীরব ছিলেন তীব্রমতার বিধায়করা। বিরোধী দলনেতার বক্তব্য চলাকালীন সময়ে বক্তব্যের সময়সীমা নিয়েও অধ্যক্ষ ও পরিষদীয় মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় সিপিআইএম বিধায়কদের। বিধানসভার এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, রাজ্য বিধানসভার ইতিহাসে এরকম কলঙ্কময় ঘটনা খুব কম দেখা গেছে। শাসক দল বিধানসভার বাইরে যেমন গুন্ডামি করছে, বিধানসভার ভেতরেও গুন্ডামি করতে চাইছে। এটা নিন্দনীয় ঘটনা বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলনেতাকে বক্তব্য রাখতে বারে বারে বাধা দেওয়া এবং বিধানসভায় দাঁড়িয়ে এইভাবে বিরোধী দলনেতার জাত তুলে কথা বলার ঘটনা নিয়ে মঙ্গলবার ফের বিধানসভা উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেও খবর। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।